আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা। প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ, আপনারা যারা আসলে পেঁপে চাষ করবেন বা করেছেন তাদের জন্য আমাদের একটা পরামর্শ থাকবে। আপনারা শুধু মনে করেন আমাদেরকে যে কল দেন যে ভাই আপনার হাইব্রিড পেঁপের চারা আছে কিনা। আমাদের কাছে তো হাইব্রিড পেঁপের চারা থাকেই, কিন্তু আপনারা দেখেন এত সুন্দর ফলন দেওয়ার মতো দেশি জাত বা শাহির যে ভ্যারাইটিগুলো রয়েছে এইগুলোকে বাদ রেখে আপনারা কেন আসলে হাইব্রিডের প্রতি এতটা আকৃষ্ট হতে চান, এটা আসলে আমি বুঝতে পারি না। আপনাকে যদি আমরা এরকম বাগানগুলো দেখানোর চেষ্টা করতেছি, আমরা বেশ কয়েকটা বাগান আমাদের আশপাশে বছরে গড়ে উঠেছে, যেগুলোতে শাহী কিংবা গ্রিন শাহী আপনারা যে নামে চিনে থাকেন। এই জাতগুলো আসলে এত সুন্দর ফলন দেয়, দেখেন এই যে একদম গোড়া থেকে কিন্তু ফল সেট হচ্ছে। এবং আরেকটা বিষয়, আপনারা কিন্তু এই জাতটা চাষ করলে প্রায় 2 বছর পর্যন্ত গাছ রাখতে পারবেন এবং ভাইরাস ফ্রি একটা জাত। আপনারা কিন্তু খুব কম পরিশ্রমে চাষ করতে পারবেন। আমরা যে বাগানটাতে আজকে আছি, আমাদের কৃষি উদ্যোক্তা ভাই জাহাঙ্গীর ভাই, উনি কিন্তু চাকুরির পাশাপাশি বাগানটাকে পরিচালনা করতে পারতেছে। আর আপনার হাইব্রিড পেঁপে হলে কিন্তু আপনার কোনোভাবেই সম্ভব ছিল না যে লোকজন দিয়ে পরিচর্যা করে বাগান টিকায় রাখা, এটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। কিন্তু উনি কিন্তু ঢাকায় থাকে, চাকরি করার পরও উনি কিন্তু বাগানটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারছে। তো চলুন আমরা জাহাঙ্গীর ভাইয়ের মুখ থেকেই এখন জানবো তার যে মতামতগুলো। দর্শক, আমরা এখন আমাদের একজন সফল পেঁপে চাষী উদ্যোক্তার আমরা পরিচয় জানবো এবং তিনি কিভাবে পেঁপে চাষে সফল হলেন। তিনি কিন্তু দীর্ঘদিন যাবত চাকুরির সাথে সম্পৃক্ত। চাকুরির পাশাপাশিও যে পেঁপে বাগান করা যায় তার দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের জাহাঙ্গীর ভাই। ভাই, আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বাড়ি পীরগাছা, রংপুর। তা আপনি আসলে চাকুরির পাশাপাশি পেঁপে চাষ করতেছেন, এটা একটা আশ্চর্যজনক বিষয়। আর অনেকে কিন্তু আপনার সারাদিন দিন রাত মাঠে পরিশ্রম করেও কিন্তু লেগে থেকেও করতে পারতেছে না। আর আসলে সম্ভব কিভাবে হলো এটা সম্ভব? এটা প্রথমে যারা নতুন উদ্যোক্তা আছে তারা অল্প দিয়ে শুরু করবে, তাহলে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে। এবং এটা জাত যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার যেটা মতামত, যদি আপনার 50% আগায় যাবেন যদি জাত ঠিক থাকে। আর হ্যাঁ, আর একটা বিষয়, আপনি আসলে হাইব্রিড জাত চাষ করতে বলবেন নাকি দেশি যে শাহী জাতগুলো রয়েছে এইগুলো চাষ করতে? না, আমি হাইব্রিডের পুরা উল্টা, আমি বিপক্ষে। আপনি বলতে চাচ্ছেন বা আপনার বাগান দেখে আমরা বুঝতে পারতেছি যে আসলে হাইব্রিড পেঁপে চাষের কোনো তেমন প্রয়োজনই আমি মনে করি না, কারণ যেই পরিমাণ ফলন প্রত্যেকটা গাছে এবং ছোট থেকেই গাছে ফলন ধরছে। তো এই বিষয়ে আমাদের কৃষি উদ্যোক্তাদেরকে পরামর্শ দেন যে তারা আসলে মনে করে হাইব্রিড চাষ করলেই মনে হয় লাভবান হয়। হাইব্রিডের যে সমস্যা ওইগুলা একটু জানান। যারা হাইব্রিড সমস্যা তারা মনে করে যে অল্পতেই সাফল্য আসতে চায়, তারাই কিন্তু হাইব্রিড করে, আমার মতামত। কিন্তু যারা দেশি, ওরা মনে করে দেশি কি হবে না হবে এটা আর কি আত্মসন্তুষ্টি না, কিন্তু দেশি থেকেই যে সাফল্য আসে এটা কেউ অনুমান করতে পারে না বা বুঝতে পারে না। আর যার কারণে যদি দেশি জাত হয় রিস্ক ফ্রি, হাইব্রিডের রিস্ক ভাইরাস নাই, কোনো ভাইরাস নাই। আমার এখানে 1000 গাছ আছে, 1000 গাছে কোনো ভাইরাস নেই। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি কোনো ভাইরাস নাই। তবে দেশিতে একটা অসুবিধা, সেটা হলো 3টা করে। এখানে 3টা করে আমরা গাছ লাগাইছিলাম, আমার এক একটা প্যাকেটে 3টা করে গাছ ছিল, কাপে 3টা করে চারা থাকে। 3টা করে চারা ছিল। পরে যেটা পুরুষ গাছ ওটার আমি কেটে দিছি, মাতৃ গাছগুলো রেখে দিছি। তো ধন্যবাদ ভাই, আপনার অনেক একটা গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করলাম। আপনাকে ধন্যবাদ, আপনি এত দূর থেকে আসছেন আমাকে সময় দেওয়ার জন্য। তো দর্শক বৃন্দ, আপনারা আসলে জানতে পারলেন আমাদের জাহাঙ্গীর ভাই আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাইলো। আসলে আপনারা যদি এরকম দেশি পেঁপেগুলো চাষ করেন, অর্থাৎ গ্রিন শাহী বা শাহী পেঁপে চাষ করেন, তাহলে কিন্তু আপনারা একদম নিঃসন্দেহে একটা সুন্দর পেঁপের বাগান করতে পারবেন। এরকম দেখেন খুব সুন্দর ফল সেট হয় এই জাতটাতে, তেমন রোগবালাই নাই। তো আপনারা বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। এবং আপনারা তো জেনেই থাকবেন যে আমরা সব ধরনের সবজি চারা সহ বালাইনাশক এবং আধুনিক কৃষি উপকরণগুলো সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি। আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।